আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সেট অফ ফাংশন অ্যাথেটির অনুশীলন 4 থেকে শুরু করব। দেখো 4-এর দুটো অঙ্ক আছে, ক এবং খ। তার আগে আমরা একটু দেখি। দেখো এখানে একটা ইউ আকৃতির চিহ্ন, এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন। কিসের চিহ্ন? সার্বিক সেটের চিহ্ন। এটা হচ্ছে ধরো আমরা এই যে 4-এ দেখো এ বি সি তিনটা সেট দেওয়া আছে। এই তিনটা সেটে এতে আছে 1 3 5, বিতে আছে 2 4 6, সিতে আছে 3 4 5 6 7। দেখো এই সবগুলো উপাদান এই একটা সেটের মধ্যে আছে। যদি আলোচনা আমরা যে কয়টা সেট নিয়ে আলোচনা করবো, সব ওই ওই কয়টা সেটের উপাদানগুলো যদি যে কোনো একটা সেটের উপসেট হয়, তাহলে আমরা ওটাকে বলি সার্বিক সেট। এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট যে কোনো সেট হতে পারে, যেমন সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সার্বিক সেট হতে পারে। তারপর আসো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে সেট। ধরো এ এবং বি, এটা যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন যদি করতে বলে, তাহলে এবং এ এবং বি এর মধ্যে কোন জিনিসগুলো কমন আছে শুধু সেইগুলো নিয়ে বাকিগুলো বাদ দিয়ে দেবো। এ 1 আছে, এখানে কি 1 আছে, এখানে 3 আছে, এখানে কি 3 আছে, নাই 5 আছে, এখানে 5 আছে, নাই। তাহলে এই সেটের মধ্যে যা আছে এই সেটের মধ্যে তা কোনো কিছুই নাই, তাহলে এটা হবে ফাঁকা সেট। ধরো আমরা যদি এ এবং সি এর মধ্যে নেই, সি এর মধ্যে ইন্টারসেকশন নেই, তাহলে এ এবং সি এর মধ্যে ইন্টারসেকশন নাও। এখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে কি 5 আছে, 5 আছে। তাহলে তখন এ এবং সি এর ইন্টারসেকশন হবে, দেখো এ এবং সি এর ইন্টারসেকশন তখন হবে হচ্ছে 3,5। ঠিক আছে, 3,5। এরপর আসো ইন্টারসেকশন গেল। এরপর আসো ইউনিয়ন বা সংযোগ সেট। সংযোগ সেট কি? ধরো এ এবং বি এর সংযোগ সেট করব। এ এবং বি এর সংযোগ সেট যে আমাদের করতে বলে, দেখো এর মধ্যে সংযোগ সেট বলতে কি বোঝায়? এ এবং বি এর মধ্যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস একবার করে নিতে হবে। তাহলে 1 নিব, ওকে, তারপরে 2, তারপরে 3 4 5 6, সিরিয়ালি প্রত্যেকটা জিনিস একবার করে নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6। দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, প্রত্যেকটা জিনিস একবার করে নিলে সেটা হবে হচ্ছে ইউনিয়ন। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন, এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। এখানে দেখো একটা প্রাইম চিহ্ন আছে, এটা এইভাবে প্রকাশ করা যায়, এভাবে বা এভাবে প্রকাশ করতে হবে। যদি এ প্রাইম বা বি প্রাইম বা সি প্রাইম যে কোনো কিছু বের করতে বলে, তাহলে তোমাদের সার্বিক সেট থেকে এ সেটের যার উপর প্রাইম আছে তার সেটগুলো বাদ দিতে হবে। এর মান ধরো আছে কি আছে 1 2 3 4 5 6 7, এখান থেকে আমরা এ প্রাইম যদি বের করতে হয়, তাহলে 1 3 5 বাদে যা কিছু আছে তাই আমাদের এ প্রাইম হবে। 1 3 5 বাদে যা কিছু আছে, তাহলে এ প্রাইমের মান কি হবে? দেখো এখান থেকে আমরা দেখি এ প্রাইমের মান হবে, এখানে 1 আছে, 1 বাদ, ওই পাশে এর মধ্যে 3 আছে, তাহলে 3 বাদ, 5 আছে, 5 বাদ, থাকবে কি 2 4 6 7, 2 4 6 7। দেখো বুঝছো কিনা? তাহলে এই ইউ দ্বারা বোঝা হচ্ছে সার্বিক সেট, এটা দ্বারা বোঝা হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ দুটোর মধ্যে কমন জিনিস কোনগুলো আছে সেগুলা। আর এটা দ্বারা বোঝা যাচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। সংযোগ মানে প্রত্যেকটা জিনিস, দুটো সেটের প্রত্যেকটা জিনিস একবার করে সিরিয়ালি নিতে হবে। তারপর হচ্ছে এ প্রাইম বা এটা হচ্ছে পূরক সেট, এটাকে বলা হয় পূরক সেট। পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে যেই সেটের পূরক সেট চাবে সেই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। ঠিক আছে, এখন আমরা অঙ্কগুলো করবো। দেখো দেখো এখানে দুটো অঙ্ক আছে, দুটো একই নিয়মের অঙ্ক আমি একটা করে দেবো। দেখো এখানে কি বলছে, ইউ 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, এর এ সেটের একটা মান দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে, সি সেটের মান দেওয়া আছে। এখন বলছে এ ইউনিয়ন বি এবং তার উপরে প্রাইম, তারপরে বলছে এ প্রাইম ইন্টারসেকশন অফ বি প্রাইম। তাহলে আমাদের কি দেখো এ ইউনিয়ন লাগবে, আর এই পাশে লাগবে এ প্রাইম বি প্রাইম। খ নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথমে বলছে বি ইন্টারসেকশন সি, তার উপরে প্রাইম, একই কিন্তু এটা প্রথমটা ইউনিয়ন, দ্বিতীয়টা ইন্টারসেকশন। এখানে বলছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে আমাদের যেমন একটা করে যদি দেখো, আমাদের এ প্রাইম বি প্রাইম সি প্রাইমের মান আগে, এ প্রাইমের মান বের করবো, তারপরে বি প্রাইমের মান বের করে নেবো। প্রথমে এ ইউনিয়ন বি, লেফট হ্যান্ড সাইড থেকে করি, লেফট হ্যান্ড সাইড দেখো এ ইউনিয়ন বি যদি বের করি, এ সেটের মান কত 1 3 5 ইউনিয়ন 2 4 6,
দেখো প্রত্যেকটা দেশে একবার যদি করে নেই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এখন দেখো আমাদের চাইছে যে এটার উপরে প্রাইম, তাহলে অতএব এ ইউনিয়ন বি তারপর প্রয়োগ চিহ্ন। এখন এটা প্রয়োগ করতে হলে কি করতে হবে, ইউ থেকে বাদ দিতে হবে কি যার উপরে প্রাইম চিহ্ন আছে, তাহলে এ ইউনিয়ন বি এটার মান বাদ দিতে হবে। তাহলে দেখো এটার মান যদি আমরা বাদ দিই, এখানে কি থাকবে 1 2 3 4 5 6 7, এখান থেকে বাদ দেবে এই পুরোটার মান 1 2 3 4 5 6। দেখো তাহলে এখানে আমাদের 1 1 বাদ, 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 আছে 5 বাদ, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে থাকতেছে শুধু 7, থাকতেছে শুধু 7। দেখো লেফট হ্যান্ড সাইডে শুধু থাকতেছে কি 7। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড পেলাম কত 7, তাহলে আমরা এখন জায়গা নাই, আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে শুধু লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখবো, ঠিক আছে। আবার একটু বোঝাই, এ ইউনিয়ন বি 1 3 5 আছে, এখানে ইউনিয়ন 2 4 6। এখন ইউনিয়ন মানে কি বললাম, ইউনিয়ন মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস সিরিয়ালি একবার করে নিও, এখানে প্রত্যেকটা জিনিস একবার করে নিচ্ছি। তারপরে বলছে এটার উপরে প্রাইম, এটার উপরে প্রাইম করতে হলে এ ইউনিয়ন বি প্রাইম, ইউনিয়ন বি প্রাইম যদি করি, তাহলে দেখো এই সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি এর মান বাদ দেবো, কি যার উপরে প্রাইম তার মান বাদ দিতে হবে, সেই সেটের মান বাদ দিতে হবে। এখন এই সার্বিক সেটের উপাদান থেকে এ ইউনিয়ন বি সেটের যে উপাদানগুলো তা বাদ দিলে আমাদের থাকতে 7, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমরা লেফট হ্যান্ড সাইডে মুছে দেওয়া, এখানে লিখে রাখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে 7 পাইছি। এখন দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে আমরা আগে এভাবে লিখতে পারি। আচ্ছা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করো, সমস্যা নেই। রাইট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, আমাদের আগে লাগবে হচ্ছে এ প্রাইম এবং বি প্রাইমের যে সেটগুলো, এ প্রাইম এবং বি প্রাইম এই দুটো সেটের মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করবো। রাইট হ্যান্ড সাইড যদি করতে চাই, তাহলে এ প্রাইম এবং বি প্রাইমের মানগুলো আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে এ প্রাইমকে বের করো, এ প্রাইম বের করতে হলে তোমার লাগবে হচ্ছে সার্বিক সেট থেকে এ যেই সেটের উপরে প্রাইম আছে তার মান বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট কত ইউ, আর প্রাইম আছে কার উপরে, এর উপরে। এখন ইউ থেকে এ বাদ দাও, আর তারপরে আসো বি প্রাইম। বি প্রাইম মানে কি ইউ থেকে বা অর্থাৎ সার্বিক সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। সার্বিক সেট কত 1 2 3 4 5 6 7, বাদ হবে এ সেটের উপাদান 1 3 5। বি সেট জি বাদ দাও 1 2 3 4 5 6 7 2 4 6। দেখো 1 3 5 বাদ গেলে 2 4 6 7, তাহলে থাকলো 2 4 6 7 হচ্ছে এ প্রাইম সেট। বি প্রাইম সেটে কি কি আছে 2 4 6 2 4 6, তাহলে বাদ যাবে কি 1 3 5 6 7 1 3 5 6 7। দেখো এখানে আছে 1 3 5 1 3 5 আছে, তাহলে আমরা 1 3 বাদ দিচ্ছি 1 3 5, এই তিনটা বাদ দেওয়ার পরে নিচে দিচ্ছে 2 4 6 7, আর এই সেটের মানগুলো বাদ দিয়ে যা থাকবে তাই। এখানে সেম 2 4 6 বাদ 2 4 আর হচ্ছে 6
এটা বাদে রইল কি 1 3 5 7, 1 3 5 7 এগুলো রইল, ঠিক আছে। 1 3 5 7। এখন আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে হবে। এ প্রাইম ইন্টারসেকশন বি, এ প্রাইমে পাইছি কত 2 4 6 7, 2 4 6 7। বি প্রাইমে পাইছি কত 1 3 5 7। দেখো এখানে 2 আছে, এখানে কি 2 আছে নাই, এখানে 4 আছে, এখানে 4 আছে নাই, এখানে 6 আছে, এখানে কি 6 আছে নাই, এখানে শুধু 7 আর 7 কমন আছে। তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে এটা তো রাইট হ্যান্ড সাইড, এখানে লেখো রাইট হ্যান্ড সাইড। অতএব রাইট হ্যান্ড সাইড সমান হবে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যদি করি 2 4 6 7 এবং 1 3 5 7, এই সেটগুলোর মধ্যে আমরা কমন পাচ্ছি হচ্ছে এই 7টা, কমন পাচ্ছি হচ্ছে এই 7টা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 7। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, ঠিক আছে। এখন এইটা যদি পারো তাহলে এটা কি করতে হবে, প্রথমে বি এবং সি এর ইন্টারসেকশন করতে হবে, বি এবং এই সি সেটের ইন্টারসেকশন করতে হবে, মানে এই দুটোর মধ্যে কমন জিনিসগুলো নিতে হবে। নিলাম, তারপরে বি প্রাইম এবং সি প্রাইম বের করতে হবে। বি প্রাইম এবং সি প্রাইম বের করতে হলে কি করতে হবে, এই ইউ থেকে বি সেটের উপাদান বাদ দিতে হবে এবং ইউ থেকে সি সেটের উপাদান বাদ দিতে হবে। দেওয়ার পরে আমরা বি প্রাইম এবং সি প্রাইম পাবো। তারপরে রাইট হ্যান্ড সাইড লিখবো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তারপরে প্রত্যেকটা জিনিস একবার করে নিব, নেওয়ার পর দেখবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান আসতেছে, ঠিক আছে। এখন আমরা এই গ এবং ঘ এই দুটো অঙ্ক কিন্তু সেম, তো আমরা এখান থেকে ঘ নম্বর অঙ্কটা করবো। দেখো ঘ নম্বর অঙ্কটা এ ইন্টারসেকশন বি বের করতে হবে প্রথমে। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে 1 3 5 ইন্টারসেকশন 2 4 6। এখন দেখো এই দুটোর মধ্যে কোনো আমরা কমন কোনো জিনিস পাচ্ছি 1 3 5 2 4 6, কমন কোনো কিছু নাই, তাহলে এটা ফাঁকা সেট। এটা কি সেট, ফাঁকা সেট। এরপরে এই দুইটার সাথে সি এর কি করছে, ইউনিয়ন করছে, তাহলে সি এর ইউনিয়ন করো এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট, এর সাথে সির যে সেটের মানগুলো আছে তার পুরোটা কি হবে, ইউনিয়ন হবে। তাহলে ফাঁকা সেট, এটুকুর মধ্যে ফাঁকা সেট আর ইউনিয়ন। সি সেটের মান কত 3 4 5 6 7, 3 4 5 6 7। দেখো এটা যদি আমরা করি তাহলে এখানে ফাঁকা সেট আর এখানে 3 4 5 6 7। আমরা জানি কি ইউনিয়ন মানে কি প্রত্যেকটা জিনিস একবার, ফাঁকা সেটের ভিতরে কিছু নাই যেহেতু এই সেটের মান যা এই পুরোটুকের মান তাই হবে। 3 4 5 6 7, এটা হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইড। এটা কি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড কি করলাম, প্রথমে এই ইন্টারসেকশন বি বের করলাম, তারপরে ফাঁকা সাইড পেলাম। এই ফাঁকা এই ইন্টারসেকশন বির সাথে পুরোটার সাথে ইউনিয়ন করলাম কি সি। ইউনিয়ন মানে কি বলতো, আবার বলি, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ করা, দুটো সেটের প্রত্যেকটা উপাদান সিরিয়ালি একবার করে নিতে হবে। তারপরে আসো রাইট হ্যান্ড সাইডে, দেখো কি বলছে এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি আমাদের আগে বের করতে হবে। তাহলে আমরা এ ইউনিয়ন সি আগে বের করি, এখানে লিখবো এখন এ ইউনিয়ন সি, আর আমাদের কি লাগবে বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি যদি বের করতে চাই, দেখো এ এবং সি এর উপাদান করলাম এ 1 3 5, সি হচ্ছে 3 4 5 6 7। এই দুটোর মধ্যে প্রত্যেকটা জিনিস একবার করে 1 3 5 1 3 5 আছে, এখানে 4 6 এক্সট্রা আছে, তাহলে এখানে লেখো 1 3, শুধু এখানে দেখো 1 টেক্সট আছে, বাকি সব কিছু এখানে আছে। তাহলে আমরা লিখতে পারি 1 3 4 5 6 7। এটা হচ্ছে এ ইউনিয়ন সি সেটের উপাদান। তারপর আসো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, ইউনিয়ন সি উপাদান 3 4 5 6 7। দেখো এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 4 6 কিন্তু এখানে আছে অলরেডি, নাই শুধু 2। এই 2 থেকে আমরা এই পুরো সেট লিখে দিই 2 3 4 5 6 7। দেখো আমরা এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সেটার মান পাইলাম। এখন আমাদের কি করতে হবে, এই দুইটার যে সেট পেলাম এই দুইটা সেটের ইন্টারসেকশন করতে হবে। আমরা যদি এখন রাইট হ্যান্ড সাইড লিখি, রাইট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে দেখো
এই দুইটা সেট এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি করি, দেখো এই দুইটা সেট জায়গা কম দামে শুধু এ ইউনিয়ন সি মান পাচ্ছি 1 3 4 5 6 7, ইন্টারসেকশন 2 3 4 5 6 7, এই দুইটার যদি আমরা ইন্টারসেকশন করি, দেখো এই দুইটার যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এখানে 1 আছে, এখানে কি 1 আছে? নাই, তাহলে আমরা লিখবো না। 3 আছে কি? 3 আছে, আছে। এখানে 4 আছে কি? 4 আছে, আছে। 5 আছে, 5 কি আছে? আছে। 6 6 আছে, 7, তাহলে 3 4 5 6 7, এই 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 কয়টা জিনিস কমন পাচ্ছি? 3 আর 2, 5টা, এই 5টা আমরা যদি কমন পাই তাহলে এখানে লিখতে পারি 3 4 5 6 7। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড বাইরে 3 4 5 6 7, এবং আমরা লেফট হ্যান্ড সাইডও কিন্তু তাই পাইছিলাম। লেফট হ্যান্ড সাইড কোনটা? এই যেটা 3 4 5 6 7। তাহলে আমরা কি করলাম? প্রথমে লেফট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন বি বের করলাম, ফাঁকা সেট পেলাম। তারপরে এটার সাথে পুরোটার সাথে ইউ ইন্টারসেকশন বি এর সাথে সি এর ইউনিয়ন করে দিলাম, পেলাম 3 4 5 6 7। তারপরে এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি, কারণ এখানে দেখো এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এটা বের করতে হবে। তারপর এটা এই দুইটা সেটের যে উপাদান পাবো তাকে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি বের করলাম। তারপরে এই এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন করে আমরা পেলাম হচ্ছে 3 4 5 6 7। দেখো ঠিক আছে, তাহলে আমরা 4 ক খ গ এবং ঘ এই দুটাই পারবো, যেহেতু এটা বুঝছো তাহলে এটাও পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা 5 এবং 6 নম্বরের অঙ্ক দুটো করব। দেখো আমরা শক্তি সেট সম্পর্কে কি জানি? ধরো পি অফ কিউ, এই সেটটার শক্তি সেট আমাদের যদি বের করতে বলে, তাহলে এখানে এই উপাদান সংখ্যা কত? 2 না? তাহলে এটা উপসেট সংখ্যা হবে কত? 2, তারপর n, অর্থাৎ 2 এর পর 2 কত? 4টি। যদি ধরো এখানে 3টা সেটের আছে পি অফ আর, এটা যদি বের করতে বলে তাহলে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 পাওয়ার 3, উপাদান সংখ্যা কত? 3, অর্থাৎ তার উপসেট সংখ্যা হবে কত? 8টি। যদি 4 থাকতো তাহলে তার উপাদান সংখ্যা হবে 16টি। যদি 5 থাকে তাহলে উপাদান সংখ্যা হবে 32টি, এরকম। ঠিক আছে, তাহলে আমাদের এই বেসিকটুকু যদি বুঝো তাহলে পাওয়ার সেট মানে কি? কোনো সেটের উপাদান সংখ্যা যা তারপরে 2 টু দি পাওয়ার n মাইনাস ততগুলো উপসেট হবে। তাহলে যদি 2টা থাকে তাহলে তার উপসেট হবে 4টি, যদি 3টা থাকে তার উপসেট হবে 8টি, যদি উপাদান সংখ্যা 4টি থাকে 16টি উপসেট বের হবে, যদি 5টি উপাদান সংখ্যা তাহলে উপসেট বের হবে 32টি। এই বেসিক যদি পারো তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি বলছে? কিউ এবং আর, এই দুইটা সেট দেওয়া আছে পি অফ কিউ, অর্থাৎ পি সেটের শক্তি সেট এবং আর সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তাহলে পি অফ কিউ দেখো এক্স ওয়াই উপসেট যদি বের করি তাহলে কিভাবে লিখতে পারি? এক্স ওয়াই প্রথমে 2টা, তারপরে 1টা 2টা 1টা 2টা, তারপরে কোনো কিছু লেখা যায় না, তার মানে ফাঁকা সেট 3টা সেট। তাহলে কয়টা সেট উপসেট পাবো? এই কিউ এর কয়টা সেট উপসেট পাবো আমরা জানতাম, যদি উপাদান সংখ্যা 2টা তাহলে আমরা 4টা বেসিক না, দেখো 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, তারপরে আসো পি অফ আর সেটের আমাদের শক্তি সেট, অর্থাৎ এটার আমরা উপাদান সংখ্যা কয়টা? 1 2 3, আমরা উপসেট শক্তি সেট কয়টা পাবো? এটার উপসেট কয়টা পাবো? 8টা। তাহলে দেখো পাই কিনা? এম এন এল তারপরে একটা একটা করে লেখো, এম এল সরি এটা এন হবে, তাহলে এম এল এন এল কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে লেখো, 1 2 3 এম এন এল। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়েছে,
আমাদের উত্তর হবে কয়টা? 8টা। লাস্টেরটা হবে ফাঁকা সেট, প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট থাকবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। তাহলে পি অফ কিউ পাইলাম এটা, পি অফ আর পেলাম এটা। এই পি অফ কিউ এটা মানে হচ্ছে শক্তি সেট। এটা শক্তি সেট কয়টা বের পাবো আমরা? যেহেতু পাওয়ার 2 তাহলে 4টা, যেহেতু এটার উপাদান সংখ্যা কত? 3, তাহলে আমরা পাবো কয়টা? 8টা। তো দেখো 1 2 3 4 5 6 7 8। কিভাবে লিখলাম উপসেট? কিভাবে লিখলাম দেখো, এম এন এল এটা তো মূল সেট, এখানে প্রথমে ওইটা লিখলাম, তারপরে দুইটা করে উপাদান নিয়ে এম এন এর সাথে একবার, এম এল এর সাথে একবার লিখলাম, তারপরে এন এল এর সাথে একবার লিখলাম, তাহলে দুইটা করে গেল। এরপর একটা করে এম এন এল, প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে লিখলাম, তারপরে পাঁচটা ফাঁকা সেট। ঠিক আছে, বুঝছো? দেখো 6 নম্বর অঙ্কটা আমরা যখন করি, 6 কি বলছে? এ বি এবং বি সেটের মান দেওয়া আছে এ বি সি, এবং সি একটা সেট শর্ত দেওয়া আছে, সি সেটটা হবে এ ইউনিয়ন বি করলে যে সেটটা পাবো সেটা দেখাইতে হবে। যে পি অফ সি এর যে উপাদান সংখ্যা তা হবে 2n। তাহলে আমরা আগে সি সেটের মানটা বের করতে হবে। তাহলে সি সেটের মানটা যদি বের করি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ মান হচ্ছে এ বি, বি ইউনিয়ন এ বি সি। তো আমরা পাইতেছি কি? প্রত্যেকটা জিনিস একবার করে লিখলে এবিসি পাইতেছি, এ বি সি এটা পাচ্ছি। দেখো এখন আমরা যে এটা পাই, তাহলে আমাদের কি বলছে? পি অফ সি এর উপাদান সংখ্যা 2 তাহলে পি অফ সি বের করতে হবে আগে। পি অফ সি যে বের করি, তাহলে এটার উপসেটগুলো বের করো। প্রথমে কি লিখবো? ওই সেটটা আগে লিখবো, তারপরে এর সাথে বি, এর সাথে সি, বি এর সাথে সি লিখলাম। দেখো প্রথমে 3টা করে নিয়েছি, তারপরে 2টা করে নিয়েছি, তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে নেব। এ বি সি, এ বি সি প্রত্যেকটা আলাদা করে নেওয়ার পর লাস্টে কি হবে? ফাঁকা সেট। দেখো 8টা কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7 8। তারপরে লিখবা দেখো এখানে n সমান 3 এবং উপাদান সংখ্যা উপসেট সংখ্যা কয়টা পেলাম আমরা? উপসেট সংখ্যা 8টি পাইছি। এই 8টি আমরা এভাবে লিখতে পারি না, 2^3। 2^3 করলে কি বেরোয়? 2^3 যদি আমরা দিই সেটা 8 পায়। এই উপরে যে 3 আছে আমরা জানি কি n সমান 3, এই 3 পরিবর্তে কি লিখতে পারি? n। তাকে বুঝছো কিনা? প্রথমে সি সেটটা বের করলাম, তারপরে পাওয়ার অফ মানে সি সেটের শক্তি সেট বের করলাম। কয়টা উপাদান পেলাম? 8টা সেট পেলাম। সি সেটের 8টা উপসেট পেলাম, 8টা উপসেট পেলাম। তারপরে দেখো n সমান কি 3। এখন উপসেট সংখ্যা কত? 8। এই 8কে আমরা লিখতে পারি 2^3। 2^3 করলে এই 3 পরিবর্তে আমরা লিখতে পারি n, কারণ যেহেতু n সমান 3। তাহলে এখান থেকে আমরা দেখানো যায় কি 2n, এখানে আছে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, বুঝছো? দেখো এখন আমরা 7 এর খ নম্বর অঙ্কটা করবো। 7 এর খ নম্বর অঙ্কটা কি বলছে? x minus cy, a square minus c square সমান 0, ay minus cx হলে x, y মান নির্ণয় করতে হবে। দেখো x minus cy সমান 0 লিখতে পারি আমরা, x minus cy সমান 0 এটা লিখতে পারি, এবং a square minus c square, a square minus c square সমান আমরা লিখতে পারি ay minus cx এটা লিখতে পারি। এখন দেখো এখানে আমরা একটু সাদায় লিখবো। সাদায় যদি লিখি, এখানে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি পাই? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ পাশে পাই cx মাইনাস ay। এটা আমরা এইভাবে লিখে রাখি, cx মাইনাস ay সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এভাবে লেখা যায়। দেখো এখন 2 নম্বর এবং 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণকে আমরা এ দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করব। তো 1 এবং 1 নম্বর সমীকরণটা কি? এই যেটা a স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই মাইনাস, দেখো 2 নম্বর সমীকরণের বাম পক্ষকে আমরা যদি সি দ্বারা গুণ করি, উভয় পক্ষকে গুণ করবো, বাম পক্ষকে বিয়োগ করতেছে,
তাহলে এখানে থাকবে হচ্ছে যে সি স্কোয়ার এক্স মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হবে প্লাস এ সি ওয়াই সমান, এখন ডান পক্ষ কিন্তু জিরোই থাকে, এখানে সি দ্বারা গুণ করলে মাইনাস সি কিউ প্লাস এ স্কোয়ার সি এটা পাই। এখন এখানে থেকে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কাটাকাটি যায়, তাই থাকে হচ্ছে সি স্কোয়ার এক্স সমান এখানে থাকে মাইনাস সি কিউ প্লাস এ স্কোয়ার এক্স, সরি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সিটা থাকে। এখন আমরা যদি এই বাম পক্ষ থেকে এক্স কমন নেই থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং ডান পক্ষ থেকে যদি সি কমন নেই তাহলে থাকে দেখো এটা আমরা এই লাইনটা আমরা এবার সাথে লিখতে পারি এখানে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব, দেখো এখানে আমরা সি কমন নিলে থাকে কি এ স্কোয়ার, সি কমন নিলে এ স্কোয়ার থাকবে মাইনাস সি স্কোয়ার এটা থাকে। এখন উভয় পাশ থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে এক্স সমান সি। এখন এক্স এর মান তুমি এক্স এর মান 1 নম্বর বসাও, এক্স এর মান 1 যদি বসায় তাহলে এক্স এ ইন্টু এক্স সমান কি সি, সি সমান ওয়াই, তাহলে এ সি সমান ওয়াই সি, ওয়াই মান আমরা সি সি কাটা গেলে থাকবে এ, অতএব এক্স কমা ওয়াই সমান এক্স এর মান সি ওয়াই এর মান এ। দেখো বুঝছো কিনা, এক্স মাইনাস সি ওয়াই কমা এক্স কমা সি স্কোয়ার কমোজের নিয়ম অনুযায়ী প্রথম স্থানাঙ্কটা সমান হবে, এটা আর এটা সমান, এটা আর এটা সমান লিখলাম। এখান থেকে আমরা এটা সাদাই লেখার জন্য সি এক্স মানে সি ওয়াই সমান সি স্কোয়ার সি স্কোয়ার, এই এখানে মাইনাস দ্বারা গুণ করছি, ওই পাশে মাইনাস দ্বারা গুণ করছি, এটা নোটে লিখে দেবা মাইনাস দ্বারা গুণ করছি। তারপরে 1 নম্বরকে এ দ্বারা এবং 2 নম্বরকে সি দ্বারা গুণ করে আমরা বিয়োগ করছি, বিয়োগ করার পরে দেখো এখানে পাইছি এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সমান মাইনাস সি কিউ প্লাস এ স্কোয়ার সি, এটা আমরা সাদা লিখছি এ স্কোয়ার সি মাইনাস সি কিউ। এখন এই পাশে থেকে এক্স কমন নিচ্ছি আর এই পাশ থেকে সি কমন নিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উভয় পাশে পাই, তো উভয় পাশ থেকে এটা এটা আমরা কাটে দিই, তাহলে থাকে কি এক্স সমান সি। মানে এক্স এর মান আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, এক্স এর মান 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে তোমরা পাবা হচ্ছে ওয়াই সমান এ। তাহলে আমাদের ক্রমজোর নিয়মটা হচ্ছে এক্স কমা ওয়াই সমান সি কমা ওয়াই। দেখো এখন আমরা 8 এর ক খ গ 3টা অঙ্ক দেখবো। 8 এর ক নম্বর অঙ্কটা বলছে এ সরি পি এবং কিউ ও দুটো সেট দেওয়া আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি। খ নম্বরে বলছে এ বি দুটা সেট এবং সি এই 3টা সেট আছে, এটা নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি করে তারপরে তার সাথে সি তোমার কার্তেশীয় গুণ যেটা সেটা করতে হবে, তারপরে পি কিউ এবং আর এই 3টা সেট দেওয়া আছে, 3টা সেট থেকে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর এটা নির্ণয় করতে হবে। দেখো এই পি নাম্বার সরি ক নাম্বার শুধু এই গুণটা বুঝেছে, এই খ এবং ক থেকে তোমরা গুণের নিয়মটা দেখবো, তবে ক নাম্বারটা তোমরা খ আর ক থেকে বুঝবা। তাহলে আমরা খ নাম্বারটা আগে করি। দেখো খ নাম্বার কি বলছে, এটা দেওয়া আছে বি দেওয়া আছে সিটা দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি, এ ইন্টারসেকশন বি করলে কি পাই 3, দেখো 3 4 5 ইন্টারসেকশন 4 5 6, দেখো এখান থেকে আমরা কমন কি পাই 4 আর 5 কমন পাই, 4 আর 5 কমন পাই। এখন আমরা এই যদি অঙ্কটা করি তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে 4 5 ক্রস ওই এখানে গুণ করলে হবে হচ্ছে সিটা বই, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। দেখো প্রথমে এই 4 এর সাথে এক্স এর গুণ করো 4 এক্স, 4 এর সাথে ওয়াই গুণ করো 4 কমা ওয়াই, 5 এর সাথে এক্স 5x, 5 এর সাথে ওয়াই। দেখো প্রথমে এই ইন্টারসেকশন বি করলাম, তারপরে এটার সাথে কার্তেশীয় গুণ যেটা 4 এর সাথে এক্স এর একবার, 4 এর সাথে ওয়াই এর একবার, 5 এর সাথে এক্স এর একবার, 5 এর সাথে ওয়াই এর একবার করলাম, ঠিক আছে।
দেখো খ নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা গ নম্বরটা করবো। পি কিউ দেওয়া থাকবে, আরটাকে বের করতে হবে। আরটা কি বলছে দেখো, পি বাদ কিউ, তাহলে পি থেকে কিউ বাদ দিতে হবে। বাদ কিউ মানে দেখো খ নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আমরা গ নম্বর অঙ্কটা করবো। পি কিউ এবং আর তিনটা সেট, এখানে আর নাম সেট আমাদের বের করে নিতে হবে। আর হচ্ছে পি বাদ কিউ, পি বাদ কিউ মানে হচ্ছে পি থেকে কিউ সেটের উপাদান বাদ 3, 5, 7 থেকে হচ্ছে তোমার কিউ সেটের উপাদান বাদ দিতে হবে 7, বাদ দাও তাহলে এখানে 5 আর 7 বাদ যাবে, 5 আর 7 বাদ গেলে থাকবে হচ্ছে 3। এখন তুমি পি আর কিউ এর ইউনিয়ন করবা, পি এবং কিউ এর ইউনিয়ন করে তার সাথে আর এর গুণজ করতে হবে। ইউনিয়ন করলে 3, 5, 7 ইউনিয়ন 5, 7, এখানে আমরা দিয়েছি তাহলে দেখো 5 আর 7, 5 আর 7, 3, 5, 7 এটাই পাইতেছি। তাহলে এখন আমরা এটার যদি পি কিউ ইউনিয়ন কিউ করার পর আর এর সাথে গুণজ করি, কার্তেশীয় গুণজ এটা, তাহলে পাই হচ্ছে 3, 5, 7, 3। এখন প্রত্যেকটা 3 দিয়ে গুণ করো, 3, 3, 3, 5, 3, 7। তাহলে আমরা কি করলাম, এখানে আর সেটের মানটাকে বের করলাম। পি বাদ কিউ আছে, তাহলে পি থেকে কিউ সেট উপাদান করে বাদ দিলে পাচ্ছি 3। তারপরে এখানে কি করছে, পি ইউনিয়ন কিউ করছে, তাহলে পি ইউনিয়ন কিউ করলাম 3, 5, 7 পেলাম। তাহলে পি ইউনিয়ন কিউ ক্রস আর করার পরে দেখো 3, 5, 7 3 দিয়ে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা গুণ করার পরে আমরা এই সেটটা পেলাম 3, 3, 3, 5, 3, 7। ঠিক আছে, দেখো এখন আমরা 9 নম্বর অঙ্কটা যদি এখন আমরা 9 নম্বর অঙ্কটা করবো। এ ও বি 35 এবং 45 সকল গুণনীয়ক সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে এ হচ্ছে 35-এর গুণনীয়ক, বি হচ্ছে 45-এর গুণনীয়ক সময়। তাহলে আমরা 35-এর গুণনীয়ক যদি বের করি আগে, তাহলে 1 × 35, 5 × 7, তারপর এইটাই এবার হচ্ছে 35-এর গুণনীয়ক। তাহলে এ সেটটি হবে, আচ্ছা 45-এর গুণনীয়কগুলো আগে বের করি। তারপরে 1 × 45, 45, 3 × 15, 5 9 45, তাহলে 5 × 9। তো এই কটা হচ্ছে 45-এর গুণনীয়ক। অতএব এ সেটটি হবে কি বলতো, এ সেটটি হবে হচ্ছে 1, 5, 7, 35, বি সেটটি হবে 1, 3, 5, 9, 15, 45। এখন এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এগুলো তো তোমরা পারো। এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি যদি করো, দেখো এ ইউনিয়ন বি যদি করি তাহলে থাকবে 1, 3, 5, 7, 9, 15, 35, 45। এ ইন্টারসেকশন বি যদি করো তাহলে দেখো কমন কি আছে, 1, 1 কমন আছে, 5, 5 কমন আছে, 1 আর 5 ছাড়া আর কোনো কিছু কমন আছে নেই, তাহলে 1 আর 5 হচ্ছে ইন্টারসেকশন বি এর মান। ঠিক আছে, তাহলে কি করলাম, 35-এর গুণনীয়ক বের করলাম। 35-এর গুণনীয়ক হচ্ছে এ সেটের উপাদান, আর 45-এর গুণনীয়ক সম হচ্ছে বি সেটের উপাদান। তারপরে এ ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন বি যদি করো তাহলে আমাদের উত্তর মিলে যাবে।